অন্তর কালা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইছে গো তলা হাই হাই মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইছে গো তলা আমার মুর্শিদ চন্দের নাইগা গো দইলা রাগসি মাগলা মাশাআল্লাহ এই 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 ভালো ভালো তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কইলা তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কইলা আমি জানি ও মুর্শিদ নামে আছে কত জানলা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার তেমন তেমন রাইতে বারে জাগলা দিন আমার তেমন তেমন রাইতে বারে জাগলা মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইছে গো তোমরা মুর্শিদ মুর্শিদ কইরা আমার মন হইছে গো তোমরা আমি জানি গো সিদ্দিকার নামে আছে গন্ধ জালা আমি বুঝি গো দয়াল নামে আছে গন্ধ জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মেরাঙ্গন জলে দ্বিগুণ রে দয়াল জলি রে নিবে না রে মেরাঙ্গন জলে দ্বিগুণ রে মুর্শিদ জলদি রে নিবে না আমিন প্রেম করিয়া কলঙ্ক গো সোনা গাইয়া আমিন প্রেম করিয়া কলঙ্ক গো সোনা প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল নিবাই নিবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া নবী সঙ্গে সঙ্গে গামছে পাক হাতটা উঠায় নিলেন আবার হাত দিতেছে আবার হাত উঠায় নিলেন আবার হাত দিতেছে আবার হাতটারে উঠায় নিলেন মুরিদ ডাক দিয়া কয় হুজুর আমি বুঝলাম না আপনি বারবার হাতটা দেন আবার উঠায় নেন তার কারণটা কি কয় বাবা রে আমি তোমার বাড়িতে খানা খাইতে পারবো না হুজুর কি অন্যায় করলাম কি অপরাধ করলাম আমার বাড়িতে আপনি খানা খাইবেন না কেন এবার ডাক দিয়া কই বাবা রে আমি আব্দুল কাদের বাড়িতে যাই আমি আব্দুল কাদের নিজের রহমত এবং বরকত নিয়ে যাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পীর মুর্শিদ যদি বাড়িতে আসে তাহলে রহমত নিয়ে আইয়ে সুবহানাল্লাহ কইতেন আর আমরা তো মনে করি মনে হয় আইছে বাবা আমি রহমত এসেছি কিন্তু রহমতের মধ্যে তো একটা বেজাল কয় কি বেজাল কয় হযরতে আজরাইল তোমার বাড়ির মধ্যে কেন জানি ঘোরাঘুরি করতেছে যাও ভিতরে যাও আমি এখানে একটু একা থাকতে চাই তিনি একা ঘরের ভিতরে ঢুকলেন ঢুকা আজরাইলের সাথে কথা কয় কার সাথে কথা কয় না আমি কার সাথে কাটি পীরের মুরিদ হইলে
ওরে জমেদারে সালাম দেয় রে, জমেদারে সালাম দেয়, তার থেকে চিনে না রে, চলে গেলে বহু বাসায় কাটে বীরের মরিদ হইলে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আরেক জায়গায় কয় তারা ওহুজাম চলে দেই না বাটি, ওহুজাম চলে দেই না বাটি, কুরআন কয় তার মরণ নাই, ওহিরা হইল চাই। আমার মুর্শিদেরা গহনে যেই জন, ওহিরা হইল চাই। ওরে ওই দেহ জব মিনে খাবে, ওই দেহ জব মিনে খাবে, জমিরে মন সাধ্য নাই, ওহিরা হইল চাই। আমার মুর্শিদেরা গহনে যেই জন, ওহিরা হইল চাই। ওরে আল্লাহ দেওয়া দেহ মাটি, ওরে মুর্শিদ পুরে করে কাটি, আল্লাহর দেওয়া দেহ মাটি, ওরে মুর্শিদ পুরে করে কাটি, রে ও জাম চলে দহিনা বাটি, ও জাম চলে দহিনা বাটি, কোরআন কয় তার মরণ নাই, ওইরা হইল সাই। আমার মুর্শিদেরা কোনে যেই জন, ওইরা হইল চাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও পর্দা নিশির মা বোনেরা গো, দিলের কান লাগান, এবার ডাক দিয়া কয় হে আজরাইল, এদিক সেদিক ছোটাফেরা করতেছ কেন, একটু দাঁড়াও। আজরাইল ডাক দিয়া কই দাঁড়ানোর সময় নাই গো, আমি আব্দুল কাদের জিলানী কই আর একটা কদম সামনে যায় নেন, দাঁড়ায়া যা। এটা কি গাউসে পাকের বাবা না বেলায়েতের বাবা? গাউসে পাকের বাবা না বেলায়েতের বাবা? কারণ বেলায়েতের মুর্শিদ মুর্শিদ আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল, ওরা মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল, রাসূল জন্ম নিল মক্কায়, গেলে তারে পায় না সে তাই, কে দেখতে যাবি রে তুই, কে দেখতে যাবি? ওরে মদিনায় তার রোজায় আছে, মদিনায় তার রোজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। আপনার পীরের সুরতে সে আলিম নিবি, ওরে ওই মুর্শিদের আতরিয়া, ওই মুর্শিদের আতরিয়া, সেরাজ পার হইয়া যাবি রে তুই, সেরাজ পার হইয়া যাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। বন্ধরে আমার বাবা জিনারি কয় কি ব্যাপার, তুমি কেন আসলা? কয় হুজুর আমি এসেছি এই বাড়ির মধ্যে যে কন্যাটা নতুন এসেছে তারে নেওয়ার জন্য, তার জান কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে ডাক দিয়া আজরাইল, ও
আজরাইল, তুই এটা কি কথা আমার শোনাইলি রে? আমার সন্তানের বিবি আজকে মাত্র এসেছে, এখন পর্যন্ত বাসর করে যায় নাই, আমারে বড় মহব্বত করে। এ আজরাইল, না 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 না, আমি তো এটা হইতে দিতে পারি না। ছেলেটার কাছে যা ডাক দেয়া কয়, যুবক, আমি তো তোর বাড়িতে খানা খাইব না। হুজুর, কেন, কি অন্যায় হয়েছে? কয়, খানা যদি খাওয়াইতে চাস আমার একটা শর্ত মানবি নি। আর হুজুরে ঘুমে ধরতেছে মনে হয়, আমার একটা শর্ত মানবি। আপনি যা বলবেন তাই তো আমি মানি। বলেন আমাকে আপনি কি করতে হবে? কয়, তুই বাসর ঘরে যাওয়ার আগে তোর বিবির বাসর ঘরে আমারে যাইতে দিবি নি। তোর বিবির ঘরে আমার যাইতে দিবি। আমরা হইলে কইলাম হইলে রে বন্ডর ঘরের বন্ড, কথা কয় না, বলেন। আমার একা বললে তো হবে না, আমি যারে বিবাহ করে এনেছি সে তো মানতে হবে। তারা জিজ্ঞেস করো, সুবহানাল্লাহ। একলা একলা তো হবে না, যারে বিবাহ করে আনছি সে মানবে না, জিজ্ঞেস করতে হবে। বিবির কাছে যায় কই, বিবি রে, আমার জীবন যৌবন আমি একজনের কাছে কোরবান করে দিলাম। কারণ বাইউন শব্দের অর্থ হইল বিক্রি হয়ে যাওয়া। যেদিন আপনি বায়াত হইলেন, মুরিদ হইলেন, সেদিন আপনি পীরের কাছে বিক্রি হয়ে গেছেন। আপনার বলতে কিছুই, আপন বলতে কিছুই নাই। আমার জীবন যৌবন সব কিছু আমি আমার মসজিদের প্রেমে কোরবান করে দিয়েছি। বিবিরে, এ বাসর করে আজকে আমি ঢোকার কথা ছিল, কিন্তু আমার পীর মুর্শিদ বলতেছি বাসর ঘরের মধ্যে আমার পীর মুর্শিদ ঢুকবে। বিবি, তুমি যদি অনুমতি দাও তাইলে ঢুকবে। ডাক দিয়ে, আপনি আমার স্বামী, আপনি যেহেতু রাজি আছেন, আপনার কথা মানা এটা আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। ধরে কন, হ্যাঁ মা বলে শুনে নেন, নফল নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যান আর স্বামী যদি ডাক মারে, আপনাকে নামাজ চাইরা স্বামীর খেদমত করতে হবে। নফল রোজা রাখতে চাইলে স্বামী যদি নিষেধ করে নফল রোজা রাখা যাবে না, খুব কঠিন হিসাব। হিসাব হবে কর্ম অনুসার, পাগল মন আমার, আর হিসাব হবে কর্ম অনুসার। কি অনুসার? কথা বলে কি অনুসার? শুধু মহিলাটা কইলাম, আপনারা বাচ্চা গেছেন মনে হয়, আপনারা বাচ্চা গেছো। আরে মিয়া, মহিলার আর বরণ পোষণ সব কিছু যদি আপনি না করতে পারেন, এটার জন্য হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। আয়া বড় উঠছে বাড়ি শুরু করবেন না, হতো নালে আসছেন না, কথা কয় না, ঠিক কি না? আমার বাবাজিরা বন্ধুরা, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি যা বলবেন তাই মানব। ঠিক আছে, তাইলে আজকে রাত্রে আমার হুজুরি করে থাকবে। এশার নামাজের পরে যখন দরজার সামনে দাঁড়ায় রয়েছে, সে পাক আব্দুল কাদের জিলানী কয়, বাবা তাড়াতাড়ি দরজা খোল, সময় চইলা যায়। ঘরের ভিতরে ঢুকলো, আবার ডাক দিয়ে কইছে, বাবা আমি যে তোর বাসর ঘরের ভিতরে ঢুকবো, তুই কিন্তু দরজায় দাঁড়ায় পাহারা দিবি। সুবহানাল্লাহ। তুই কিন্তু দরজায় দাঁড়ায় পাহারা দিবি। দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে সমাজের কিছু লোক তাকে, যারা আরেকজনের গীবত বলতে বড় মজা পায়। আছে না নাই? কখন আছে না নাই? যেমন আপনি একটা ভালো কাজ করছেন, গীবত দিয়ে সহালে উঠে কয়ে দিব দিলে এই কাম করছে, এইটা কিন্তু অভাব নাই। গীবত করে আর অভাব নাই। এবার ডাক দিয়া বলেন, হে যুবক রে, তোর মতো এত বোকা জীবনে কোনোদিন দেখি নাই।
বাসর ঘরের মধ্যে পীরের ঢুকাই দেয়া, তুই বুঝি বাইরে দাঁড়ায় পাহাড় দেশ। তোর মতো বেগ করার পৃথিবীর জমিনে কাউরে দেখি নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান দেয়া ডাক দেয়া কয়, আমারে তোমরা যা ইচ্ছা কও, কিন্তু আমার পীর মুর্শিদকে নিয়ে তোমরা কোনো কিছু হইল না। কারণ যেটা ছোটবেলার থেকে বলি, সুবহানাল্লাহ কইতে একেবারে ছোটবেলার থেকে বেটা বলি। কেমন বলি বেটা? ছোটবেলা মার গর্বের থেকে বলি হয়ে বাইরনির পরে ছোটবেলায় বেটা মাটির পুতুল দিয়ে খেলে, মাটির পুতুল রে কই কিরে খালি খেললে হইতো না, আমার সাথে কথা কর। সুবহানাল্লাহ যত করি আল্লাহুম্মা আমার সাথে তোমরা কথা কও। মাটির পুতুল যখন কথা কয়, বাপ আবু সালেহ জঙ্গে মুসা কয়, কি সর্বনাশ করলি? মাটির পুতুল কথা কয়, এটা তো শরীয়তের বিরোধী কাজ, শরীয়তের বিরোধী কাজ। ডাক দিয়া কয়, বাবা খেলার জন্য আমি কোনো সাথী পাই না, এই জন্যই তো মাটির পুতুল দেখে কয় খেলস ভালো কথা। তাইলে তার যে কথা বলাইলি এটা কেমনে কইল? কয় আমি কইতে কথা কয়, আমি কইলে কথা কয় না। এই কাজ তুই আর করতে পারবি না। পরের দিন সকালবেলা আবার যখন মাটির পুতুল নিয়ে খেলা করবে রে, কয় পুতুল বানাইছি কথা না কইলে আমি কেন কার সাথে কথা কর? সুবহানাল্লাহ কর। সঙ্গে সঙ্গে মাটির পুতুল যখন কথা বলে রে, আবু সালেহ জঙ্গে মুসা কয়, আজকে তোরে ছাড়বো না। দৌড় মারলো, পিছন পিছন দৌড়ে আব্দুল কাদের জিলানিও দৌড়ে, বাবা আবু সালেহ জঙ্গে মুসাও দৌড়ে। হঠাৎ কইরাম ঔসে বাগদাদ দিয়া কবরের মানুষেরা রে, আমার বাবা যদি আজকে আমার দইরা ফালায় উপায় রাখবে না, তাড়াতাড়ি তোরা উঠ। সুবহানাল্লাহ কর, তাড়াতাড়ি তোরা উঠে দাঁড়া। আবু সালেহ জঙ্গে মুসা তাকায় দেখে রে, আব্দুল কাদের দৌড়ে পিছনে লাশ গুলাও ধরতেছে। এলার নাম হলো আব্দুল কাদের। আমার পীর মুর্শিদের নামে কেউ কোনো কিছু বলল না। সমাজের কিছু লোক থাকবে যারা আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, মনটা ভালো হয়ে গেছে, ওয়াজ শুনে আলামিন হানাফির আগামীকাল থেকে ওয়াজ করছে, নামাজ পড়তেই হবে। দেখবেন যাইতেই কইব, কি রে কত বড় মোল্লা, কোন দিন থেকে হইছস? কথা কয় না, এরকম কিছু শয়তান আছে না? কি রে কোন দিন থেকে শুরু করছস? এটা কিন্তু সব জায়গাতে আছে। এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার মসজিদকে নিয়ে কোনো কথা বইল না, যা বলতে হয় তোমরা আমার নিয়ে কও। হঠাৎ করে তিনি কাঁদতে শুরু করলেন। তার বাবা মা আয়েশা কয়, কিরে বাবা তুই দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদস কেন? কয়, মা বাবা দরজার ভিতরে তো আমার পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী। মা এবং বাবা তারা তো হুজুরের বক্তব্য। কই তাই নাকি? কয় হ মা। কয় তাইলে চিন্তা করিস না, হুজুর যেহেতু ইচ্ছা কইরে ঘরের ভিতরে ঢুকছে, কোনো না কোনো পুরস্কার তোরে দিয়াই যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর যেহেতু ঘরের ভিতরে ঢুকছে, তাহলে কোনো না কোনো পুরস্কার দিয়াই যাইব, চিন্তা করিস না, দাঁড়ায় থাক। মা বাবা সম্মতি দিলেন। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি কিছু কয় তাইলে ভয় আছে? ভয় আছে? সমস্ত মানুষ চলে গেল। ফজরের সময় যখন হয়ে গেছে রে, ফজরের সময় দরজাটা খুললো। দরজাটা খোলার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেল। তাকায় দেখে কান্দে রে। ডাক দিয়া কয়, বাবা তুই কাঁদস কেন? কয়, হুজুর আমি অন্য কোনো কারণে কান্দি না, একটা কারণে কান্দি, তারা যে আমার পীর মুর্শিদকে চিনতে পারলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যা সময় চলে যায়, ভিতরে যা, রাত্র শেষ হয়ে যাবে, ভিতরে যায় দেখে বিবি কান্দে। ডাক দিয়া কই, বিবি চিন্তা করিস না, পৃথিবীর কেউ জানবে না, আমার নিয়ে তুই সংসার করবি, কোনোদিন তোরে কোটাও দেব না। সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী গো,
আপনি এটা কি বললেন? আমি আপনাকে কোটা দিব কেন? এই আল্লাহর ওলির সংস্পর্শ পাওয়ার কারণে আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। মানে কি হয়েছে? রাত্রি বেলায় যখন আমার ঘরের ভিতরে ঢুকলো, আমিও মনে করেছিলাম আমার সঙ্গে খারাপ কিছু মনে হয়ে করবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার জিনিসটা পাল্টে গেল। আমি তাকায় দেখি আমার কাছে ডাক দেওয়া কয় মা রে, ও মা, তাড়াতাড়ি জানা যাই নামাজ বের করো, যাই নামাজ বের করবো। কেমন হুজুর? কয় তাড়াতাড়ি বের করো, সময় চলে যায়। যাই নামাজটা বের করে দিয়ে আমারে কয় তাড়াতাড়ি এখানে বস। আমারে বসায় দিল, বসায় দিয়া হঠাৎ কইরা রে তার মাথার রুমালটা আমার মাথার উপরে দিয়া কয় মা, যতক্ষণ পর্যন্ত আমি তোরে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত তুই মাথা উঠাইতে পারবি না। আমি যখন এই রুমাল নিয়ে বসে রইলাম, রাত্র যখন গভীর, হঠাৎ করে দেখি আপনার বীর মুর্শিদ কার সাথে যেন কথা কয়, তর্ক শুরু হয়ে গেল। এই তর্ক করতে করতে সারা রাত গেছে। তর্ক করতে করতে সারা রাত গেছে। তর্ক করতে করতে সারা রাত্র যখন গেল, সারা রাত্র যাওয়ার পরে যখন ফজরের আজান হবে তার একটু আগে ডাক দেয়া কয় মা, এইবার তুই মাথা ওঠা। আমি কিছুই বুঝতে পারলাম না। আপনার বীর মুর্শিদ বাহিরে চলে গেল। এবার কয় এই হাকিকত যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো রে, ততক্ষণ পর্যন্ত তোমার বাসর ঘরের ভিতরে আমি আর ঢুকবো না। ওরাই আব্দুল কাদের জিলানীর দরবারে চইলাম, চোখের পানি চাইরা চাইরা কান্দে আমি মুর্শিদের প্রেমাগো ওহের পোড়া। মুর্শিদ আমি মুর্শিদের প্রেমাগো ওহে। আরে কেমন করে থাকবো দয়াল রে, আরে ও দয়াল তোমার একা দয়া রে, আমি মুর্শিদের প্রেমাগো ওহের পোড়া। আমি দয়ালের প্রেমাগো ওহের পোড়া। বাবা রে বন্ধুরা রে, এবার ডাক দেয়া কয় বাবা কেন আইসস? কয় হুজুর আপনি কি ঘটনা ঘটাইছেন আমার বিবির সঙ্গে জানতে আইছি। কই এত কিছু তোর চাই না, লাভটা কি? এত কিছু তোর চাই না, লাভ কি? যদি আপনি না বলেন আমার মনটা শান্তি পায় না। বিবির কাছে বলে এসেছি যতক্ষণ পর্যন্ত আমি এর হাকিকত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আর বাসর ঘরের ভিতরে যায় ঢুকবো না। এমন সময় ডাক দিয়া কয় পাগলারি, এ পাগলা তাইলে শোন, তোর বাড়িতে যখন আমি খানা খাইতে গেলাম, খানা খাইতে যাওয়ার পরে তাকায় দেখি আজরাইল বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে। আজরাইল দেখে আমি চিন্তায় পড়ে গেলাম, হাই হাই আজরাইল এই বাড়ির ভিতরে ঘোরাঘুরি করে কেন? আমি চিন্তা কইরা কইরা আজরাইলের সঙ্গে কথা বললাম, আজরাইল ও আজরাইল আজকে এই বাড়ির মধ্যে আসার কারণটা কি? কই যে মেয়েটার আজকে সকালবেলা বিবাহ করে আনাইছে, কালকে আনাইছে, এই মেয়েটার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ডাক দিয়া আজরাইল রে, আমি গাউসে পাকের কাছে সবাই যায় কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু পাওয়ার আশায়। আর আজকে যদি আমার মুরিদ দুনিয়া থেকে চলে যায়, আমি গাউসে পাকের নামের কলঙ্ক। ঠিক কিনা? 12 বছর আগের মানুষ যদি আমি চিন্তা করতে পারি, সে তো আমার মুরিদ ছিল না। আজকে আমার মুরিদ যদি বিপদে থাকে, তাইলে এটা আমি গাউসে পাকের নামে কলঙ্ক হয়ে যাবে। আজরাইল এই জন্য বাসর ঘরের ভিতরে ঢুকলাম। আমার রুমালটা, বেলায়েতের রুমালটা তার উপরে দিলাম। বেলায়েতের রুমালের কারণে আজরাইল তো তার কাছে যাইতে পারে না। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলের ক্ষমতা কম না
বেশি? এখন কম না বেশি? আমি আজরাইলের ক্ষমতা যে কত, এই বয়ান করলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। রাত্র 1টা প্রায় বেজে গেছে, এখন ইনশাল্লাহ মনোজাত হয়ে যাবে। শর্ট করছে এই জন্য তাড়াহুড়ো কইরা। এবার বলতেছে, তখন আমি চিন্তা করলাম, তাইলে আজরাইলের সঙ্গে শত হুকুমের গোলাম, তার সঙ্গে দ্বন্দ্ব কইরা আমার কোনো লাভ নাই। কবর নিয়ে বাজরে যখন যাইতে পারে না, তখন কই তাড়াতাড়ি রুমাল সরান, তারে নেওয়ার সময় হয়েছে। কয় না, অত সহজ না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার ছেলের বউ, আমার রুহানি সন্তানের বউ। এইবার ডাক দিয়া বলে, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তো কার বউ কার কি করি দেখার আমার সময় নাই। আমি আল্লাহর হুকুম হয়েছে এই জন্য তারে নেওয়ার জন্য আসলাম। এবার ডাক দিয়া কয়, হে আজরাইল, তাইলে পারলে তুমি নিয়ে যাও, আমি তো দইরা রাখছি না। পারলে তুমি নিয়ে যাও, আমি তো দইরে রাখছি না। আপনার এই রুমাল যদি না শুনুন, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই, আপনার রুমাল বেদ করে ভিতরে ঢুকতে পারি। এবার ডাক দেয়া করেন, তাইলে একটা কাজ করো, আমার সময় দাও। কই কি করবেন? আমি আল্লাহর সাথে কথা কই। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। এই জন্য কয়, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোঁজে মহাজন, পাবে তোর খোঁজে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে কাটি, দেখবে রে তুইও জান বাটি, কোথায় কি রতন, ওরে ওই নদীর গম্ভীর রে, আয় হায় ওই নদীর গম্ভীর রে, আছে হীরায়ার কাঞ্চন, আছে হীরায়ার কাঞ্চন, পীরের দিল দরিয়াই ডুবে দে ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ পাবে তোর খোঁজে মহাজন, পাবে তোর খোঁজে জন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, আল্লাহর সঙ্গে কথা কয়, ঠিক আছে কন, সেজদার মধ্যে পইরা গেছে। সুবহানাল্লাহ। কন আল্লাহর ওলিরা সেজদায় পড়ে না রে, আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি পায় সেজদা কইরা আল্লাহর সাথে কথা কয়। মাধ্যমে কথা শুরু হয়ে গেছে, লম্বা আলোচনা শর্ট করলাম। অনেক কথা বলার পরে মাত্র 5 দিন সময় দিচ্ছি। কয়দিন? এখন কয়দিন? 5 দিন সময় দিলে এটা আমি মানতে পারবো না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার শাহাদাত আঙ্গুল দিয়া মুখের লোভ লাগায় একটা শূন্য লাগায় দিছে। আল্লাহ কই কি ব্যাপার, এখানে তো 50 হয়ে গেছে। আজরাইল যায়, আল্লাহ 50 বছর দিলে খেলছে, কয় লেখছে লেখছে আর তারও যাইছে। সুবহানাল্লাহ জোরে কয় না? লেখছে লেখছে আর যাইছে না রে। যদি 500 বছর লিখতো আমি আল্লাহ তারে ফিরাইবার পারতাম না। কেন পারতাম না? কারণ সে তো আমার বন্ধু লাগে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাফ, তারা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনেও নাই, আখিরাতের ময়দানেও নাই। তখন আমি কি করলাম? খুশি হইয়া তোর বিবির ঘর থেকে বের হয়ে গেলাম। বাবারে, তুই যেমন বিশ্বাস করে তোর বিবির বাসর করে আমারে ঢুকাইয়া দিলি, তোরে কি পুরস্কার দিব? তোর বিবিরে আমি পুরস্কার হিসেবে দিয়ে গেলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ 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 দোনি আই শান্তি দাতা, আসুন সবাই